শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে শনিবার, আজকে তোমাদের কাছে একটা ভিডিও গেছে, তারপরে থেকেই একটা ভিডিও আরম্ভ করেছি। সন্ধ্যা থেকে আছে গানের ক্লাস, তার আগে সন্ধ্যা দিয়ে নিতে হবে আর রুটিটা বানিয়ে নিতে হবে, কেননা তরকারিটা বানানো হয়তো সময় পাবো, রুটিটা সময় পাবো না। নাহি নিঃস্বরে নিঃস্বরে ভাস, হাসি নিঃস্বরে ভাস। দেখো কত রকমের ছাত্রছাত্রী নিয়ে কাজ করতে হয়। খুব কম সংখ্যক আছে বাংলা মিডিয়ামে পড়ে, আমার যেসব ছাত্রছাত্রীরা আছে বেশিরভাগই ইংলিশ মিডিয়ামে পড়ে। তার মধ্যে 30% আছে তোমার মানে বাংলা জানেই না, মানে ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজে বাংলাটা নেই। অন্তরে অন্তরে তন্তু নয় তয়ে অন্তরে। আলাদা আলাদা করে ফেললি? হ্যাঁ, চলো আমি একসাথে করে দিই। না, একসাথে তো হবেই না, এটা আলাদা এটা আলাদা। অন্তরে অন্তরে নির্বাক নির্বাক বন্যি বন্যি ওষ্ঠে 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 হ্যাঁ হে কি নিষ্ঠুর হাস। উষ্ঠে আলাদা, হ্যাঁ ওষ্ঠে হ্যাঁ নিষ্ঠুর আলাদা। উষ্ঠে ওষ্ঠে কি ওষ্ঠে কি নিষ্ঠুর হাস। এবার ভাবো, যাদের মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে বাংলা নেই তারা কী করে বাংলাটা শিখবে? শিখতে পারেনি। এই তো ক্লাস 6-এ পড়ে, এরকম ক্লাস 6-এ পড়ে, 4 মানে 4, 5, 6 লিখে নিতে পারে, আর তার থেকে নিচে যে খুদে খুদেগুলো আছে ওগুলোকে আমাকে লিখে দিতে হয়। আর 7, 8, 9, 10, 11, 12 এদের তো কোনো ব্যাপারই নেই, মোটামুটি অনেকটা আমার চাপ কম থাকে। ছানার বলগুলো মানে দিনের বেলাতেই করে নিয়েছিলাম রান্নার শেষে, আর আলু সিটি দিয়ে নিয়েছি, কোনো ভাজাভুজি কিচ্ছু করিনি আলুতে, আলুটা সিটি দিয়ে নিয়েছি। আর রুটিটা করে সন্ধ্যাটা দিয়ে আমি বসে পড়েছিলাম, 1 কাপ চা নিজের জন্য বানিয়ে নিয়ে তারপরে বসে পড়েছিলাম। তারপরে আবার ইচ্ছা হলো 1 কাপ চা খেতে, আবার উঠলাম, উঠে আবার 1 কাপ চা করে নিয়ে গিয়ে খেলাম। শনিবার দিনটা খুব টায়ার্ড হয়ে পড়ি, আর রবিবার দিনটা ওই জন্য শনিবার দিন রেখেছি। রবিবার একটুখানি দেরি করে উঠলেও কোনো অসুবিধা নেই। আর দেরি করে উঠেছি, কিন্তু কুচুম বললো আমি চুল কাটতে যাব। গতকাল চুল কাটতে গিয়েছিলো, গতকাল পাইনি, তোমার লাইন পাইনি। ও মানে কি বলবো, আগে মঙ্গলবার চুল কাটিস না, বুধবার চুল কাটিস না, বৃহস্পতিবার চুল এই করতাম, এখন আর কিছু করতে পারি না, কেন ওর হাতে কিছু থাকে না, যেদিনকে সময় পায় সেদিনকে চুল কেটে ফেলে। আর চুল কাটা তো বলতে কেউ সামনে একটুখানি কাটে, চুলও কাটতেই চায় না। আমি তাহলে কী করতে যাস চুল কাটতে? বললো মামাকে টিফিন বানিয়ে দাও, আমি চুল কাটতে যাব। তারপরে চুল পড়তে যাবে, পড়ে টোড়ে ওখান থেকে চুল কাটতে চলে যাবে। এই দেখো ঝাল সুজি করে দেবো, সুজিটা ভালো করে ভেজে নিয়েছি, আর একটুখানি পেঁয়াজ দিয়ে কারি পাতা দিয়ে, আর সবাই তো জানি আমরা, আর সর্ষে ফোড়ন দিলে খেতে চায় না, সর্ষে ফলে তেঁতো লাগে মুখে, ওই জন্য আমার ঝাল সুজিতে আমি সর্ষে ফোড়ন দিই না। একটুখানি পেঁয়াজ দিয়েছি, অল্প একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি, আর সুজিটা আজকে একটুখানি মানে ভাজা বেশি হয়ে গেল, একটু লালচে হয়ে গেল। তাড়াতাড়ি করতে গিয়ে তাড়াতাড়ি দাও, যখন দেখবে পিছনে কেউ তাড়া দিচ্ছে না, তখন দেখবে মানে কি বলবো, তোমার হয় কাজ নয় হয়ে যাবে। সকালবেলায় যা যা কাজ করার করে কাপড়টুকু ছেড়েই আমি রান্নাঘরে চলে এসেছি। রবিবার বলেও নিশ্চিন্ততা নেই, তবে হ্যাঁ ওপরে একটুখানি কাজ আমার বাকি আছে। ওপরের কাজ বলতে কি, ওইদিকে ছাদটা একটুখানি ওই জল জমে যাচ্ছে, আমার মনে হচ্ছে ওই দিকের পাইপটাতে কিছু নোংরা জমেছে, জলটা পাস করছে না, ওদিকে যাব। ওপরতলায় একটু কাজ বাকি আছে। আর আজকে কিন্তু ওয়েদার খুব ভালো, মানে সকালবেলায় বৃষ্টিটা হয়নি, ওয়েদারটা ভালো, আর রোদটা ওঠেনি, কিন্তু তাহলেও বৃষ্টিটা হয়নি, একটু একটু করে ওয়েদারটা ঠিকঠাক হচ্ছে মনে হচ্ছে, কে জানি না। আর দেখো এই গাছগুলো প্রভু এত যত্ন করে করলো, তারপরে আমি সেদিনকে বলছি এই তোরা ফুল দিবি কিনা বল, ফুল দিবি কিনা বল। রাস্তা দিয়ে দুজন যাচ্ছে, বলছে হ্যাঁ হ্যাঁ দেবে 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 দেবে। রাগের চোটে মনের কথা জোরেই বলে ফেলেছি যে তোরা ফুল দিবি কিনা বল, তারপরেই দেখছি ফুলের কুঁড়ি আসছে না। ও এই তো ফুলের কুঁড়ি আসছে, কবে থেকে গাছগুলো মেতে আছে। গাছ যখন মেতে যায় না খুব, তখন ফুল আসতে একটু দেরি হয়, তারপরে যখন গাছের ক্ষমতা একটু কমে যায় তখন ফুল আসে। আর দেখো জেট প্ল্যান্টটা পুরো ঝাপড়া হয়ে গেছে, এটাকে কেটে কেটে
করতে পারে। দেখো ছোট্ট একটা প্রজাপতি, কী সুন্দর রঙের পার্পেল কালারের, হালকা হালকা পার্পেল কালারের। এখন তো প্রজাপতি দেখতেই পাওয়া যায় না, দেখতেই পাওয়া যায় না। তখন কি প্রজাপতি আসছো আমার বাগানে, এখন আর দেখতে পাওয়া যায় না। খালি বলতা, এখানে কামড়ে দিচ্ছে, ওখানে কামড়ে দিচ্ছে, বিষধর জিনিস ঘুরে বেড়াচ্ছে জানো চারিদিকে। হ্যাঁ, তোরাই রাজ কর। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, একটু বাইরে এলাম জামা কাপড়গুলো শুকোতে দিতে, এলাম দেখাই। এই দেখো এই গাছটা, তোমরা হয়তো বলবে এই গাছটা তো তোমার ছিল না, ভালো করে দেখো। এই গাছটা আমি নেপাল থেকে এনেছি খুব যত্ন করে। এই হোটেল থেকে, মানে পোখরায় সংগ্রহ করেছিলাম, পোখরা থেকে কাঠমান্ডু গেছি। হ্যাঁ, কাঠমান্ডু থেকে, মানে এই হোটেল সেই হোটেল, একে যে কী যত্ন করে রেখেছিলাম। আর পাশে একটা গাছ বসিয়েছি, ওটা প্রভু বসিয়েছে, ওটা দেখি হয় কি না। ওই যে ওই গাছটা নিয়ে এসেছি ইয়ে থেকে, একজনকারদের পাঁচিলে হয়েছিল জানো। আমি বললাম একটুখানি নেবো, বললো হ্যাঁ হ্যাঁ নিন না, গাদা আমরা তো উপরে উপরে ফেলেই দিই। হ্যাঁ, দিয়ে এই দেখো এই গাছটা আমি এক জায়গা থেকে এনেছিলাম। আর তোমরা হয়তো বলবে ওটা তো স্পাইডার প্ল্যান্ট, না ওটা স্পাইডার প্ল্যান্ট ঠিক নয়, এইটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। এর অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে। আর এইটাও হচ্ছে এক ধরনের স্পাইডার প্ল্যান্ট, এর অবস্থাটা খুব খারাপ, একে একটু ঠিকঠাক করতে হবে। তবে একটাকে ড্যামেজ থেকে ঠিকঠাক করেছে আমার প্রভু। আমার দেখো স্পাইডার প্ল্যান্টগুলোকে এবার একটুখানি খেয়াল করতে হবে। এই দেখো স্পাইডার প্ল্যান্ট এমন একটা জিনিস, এ খুব রোদও সহ্য করতে পারে না, এ ছাওয়াতেও থাকতে পারে না। এরা হালকা হালকা মৃদু মৃদু এদের গাছের ছাওয়ায় রেখে দেওয়া হয়েছিল, আর ঠিকঠাক খাবার দেওয়া হয়েছে, ঠিকঠাকভাবে হয়েছে। এক বন্ধু বলেছ অপরাজিতা গাছের কিভাবে, তুলসী গাছের কিভাবে পরিচর্যা করব। দেখো অপরাজিতা গাছের পরিচর্যা করা খুব কঠিন, খুব কঠিন। তুমি পারলে, তোমার যদি মেঝে কোনো জায়গা থাকে মাটিতে বসাও, টবে করা খুব কঠিন। আর তুলসী গাছের পরিচর্যা করা খুব সোজা, আমি অনেকবার বলে দিয়েছি ভিডিওয়। আর দেখো রাবার প্ল্যান্টটা একদম পুরো ছেটে ছুটে ন্যাড়া করে দিয়েছিল, আবার প্ল্যান্ট থেকে নতুন নতুন পাতা গজাচ্ছে। চলো এবার ঘরে চলো। ঘরকে মন্দির বানাতে গেলে দামি দামি আসবাবপত্র লাগে না, একটু সৎ ইচ্ছা থাকা চাই, একটু পরিশ্রম লাগে। আর একদম সাধারণ সাধারণ জিনিস দিয়েই কিন্তু ঘরকে মন্দির বানানো যায়, যদি ইচ্ছা থাকে। প্রত্যেকটা ঘরকে যার যেমনই থাকুক না কেন। আর ছেলে বড় হয়ে গেছে, একদিন ছেলে ছোট ছিল, তখনও চেষ্টা করতাম যেটুকু ছিল সেটুকুকে সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক করে রাখা। নোংরা করতো আবার গুছোতাম। আর সেজন্যই ও চেষ্টা করে যে জায়গাগুলোকে ঠিকঠাক করে রাখার। একদিন দুদিন হয়তো মানে রাখতে পারে না, মানে আমাকে দেখে শিখেছে তো। আর ছেলে মেয়েদের মধ্যে এই সংস্কারটুকু দিয়ে দিলে ওরা নিজেদের জায়গাগুলোকেই নিজেরা পরিষ্কার করতে শিখে যায়। ভালো সংস্কার কোনো দিন বৃথা যায় না। আর দেখো যে মানে ইচ্ছা নিয়ে আমি একটা জানলা বানিয়েছিলাম, ও বাবা সেই ইচ্ছা পূরণ হলো না বলতে কি, দৌড়ে দৌড়ে আসি, এসে বন্ধ করি, ঝাপটা টাপটা আসে, রোদ আসে, ওই জন্য ওইখানটা রাখা যায় না। এই যে ওইখানটা গাছ রাখা যায় না, গাছটাকে তুলে রাখলাম। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই চলো। গাছটাকে এক জায়গায় রাখবো, ওপরই রাখবো, আমি তুলে নিয়ে এসে রেখে দিয়েছি। তোমাদের সকালবেলায় বললাম না আমার একটা বিশাল বড় কাজ আছে। এই যে ছাদটা, এই ছাদটা ওই দেখছো কোনাটায় জল জমে জমে শ্যাওলা ধরে যাচ্ছে। আর তার ফলে কি আর ড্যাম্প হয়ে যাবে, ওখানটা নিচু হয়ে গেছে এমনই না। আর ওখানটা জল পাস করছে না, কেননা ওইখানে একটা নালি আছে, পাইপ আছে, ওই অনেক পাতা টাতা জমে গেছে, ওগুলো পরিষ্কার করলাম। ছাদটার অবস্থা খুবই খারাপ, কিন্তু এখন পরিস্থিতি নেই এটাকে ঠিক করার। যখন ভগবান দেবে তখন করব, ততদিন পর্যন্ত একটুখানি ব্যবস্থা করে তো রাখতে হবে, ওরকমভাবে তো ফেলে রেখে দেওয়া যাবে না, তাহলে ছাদটা আরোই নষ্ট হয়ে যাবে। চলো, আর দেখো গাছটা এখানে রাখলাম, নিচের গাছগুলো একটুখানি ভুসি রেখেছি। এই গাছটাকে এখন আপাতত এখানে রাখলাম। তবে হ্যাঁ, গাছটা কাল পরশু করে চেঞ্জও হয়ে যেতে পারে, অন্য কিছু রাখতেও পারি। এখন ইচ্ছা হলো গাছ রাখার, গাছ রেখে দিলাম। ইচ্ছা হলো একটা সাধারণ ফুল দিয়ে চোখের সামনে রাখার। সাধারণ জিনিস আর টাটকা সজীব প্রকৃতির জিনিস চোখের সামনে রাখবে বন্ধুরা, এতে অনেক ভালো হয়, অনেক ভালো হয়। ঘরের পজিটিভিটি ঠিক থাকে, মনের পজিটিভিটি ঠিক থাকে, অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। একবার করেই দেখো না,
নয়নতারা তো কী হয়েছে, নয়নতারা টগর দিয়ে সাজিয়ে রাখো না, তাই ভালো লাগবে চোখের সামনে, আর ওগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। চলো, মোটামুটি সাজিয়ে গুজিয়ে ফেলেছি, যেটুকু দিয়েছে ভগবান সেটুকুকেই ভালো করে সাজিয়ে রাখি। দুধ চাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এটা দ্বিতীয় দফা রান্নাঘরে আমার প্রবেশ। বৌদি মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে রবিবার, রবিবার একটুখানি চিকেন টিকেন না হলে মানে কচিরাও খুশি না, আর বুড়োরাও খুশি নয়, বুঝলে। সবাইকারই ইচ্ছা হয় একটুখানি চিকেন খাওয়ার। কি খাসির মাংস তো প্রভু খায় না। ওইগুলো ফ্রিজের ওপরে রাখ, ফ্রিজের ওপরে রাখ। আর বিছানা চাদর পাল্টাতে হবে না, পাল্টাবি না, ওটাই থাকবে। কুচুমকে বলেছি আজকে তোর ঘর পরিষ্কার করবি, তো তুই কি কাণ্ড করে রেখে দিয়েছে, আমি আগে পরিষ্কার করবি। আর ভালো মাছ নিয়েছে বলে আজকে মাছের ঝোল করব, একদম পিসগুলো দিয়ে মাছের ঝোল করব। মাথা ঝোলে না দিয়ে ভাল লাগে না, মানে মাথা তো কথা গন্ডগোল হয়ে যাচ্ছে। মাথা দিয়ে ঝোল খেতে ভাল লাগে না, মাথা লেজা থাক, পিসগুলো দিয়ে হবে ঝোল, আর এই তেলটা ভাজি। খাবো না তেল খাবো না, কিন্তু যখন তুমি ভেজে উপস্থিত করবে না খাবার টেবিলে, তখন তুমি কোথা দিয়ে উড়ে গেল বাবা, ভাজলাম আমার জন্য কোথায় চলে গেল। এটা থাকবে ফ্রিজে, একটু নুন হলুদ মাখিয়ে নিই। এখনকার ছেলে মেয়েদের একটু একটু যদি দায়িত্ব না দেওয়া হয় কাঁধে, ওরা দায়িত্ব বলে জিনিসটা যে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, শিখবে না। বললাম আজকে রবিবার, আজকে খেলতে যাসনি কেন, ওয়েদার খুব খারাপ, পিচ ভিজে আছে তো খেলা হচ্ছে না, মানে প্র্যাকটিস হচ্ছে না। আজকে শুধু পড়া আছে একটা বেলায়, তো বিকেলের দিকে আছে, ওই তোমার 4টে থেকে 4:30 থেকে। আগে নিজের ঘরটা পরিষ্কার করবি, বলছে না হলে খেতে দেবে না, আমি সেটা পরের ব্যাপার, তোকে কি না খাইয়ে আমি রাখতে পারবো, কিন্তু তুই আগে পরিষ্কার করবি, তাহলে তোরও আবদার শুনবো না। কড়াটার তেলটা গেল জ্বলে, ধুর। এই পাতলা ঝোলটা আমরা মা বেটা দুজনেই ভালোবাসি, জানো, দুজনেই ভালোবাসি। প্রভু একটুখানি ওই সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে ঝালটা একটু ভালোবাসে, আর আমরা মা বেটা এই ঝোলটা খুব ভালোবাসি খেতে। আজকে এটাই করলাম। কাঁচিটার অবস্থা খারাপ করে দিয়েছি, এই দেখো মাখিয়ে দিয়েছি। কি জানি কি করেছে, আমার মনে হয় ভিতরে এটার মধ্যে ঢুকিয়েছে, দিয়ে ওটা টেনে দিয়েছে, আর ওর মধ্যে মেঘলা অবস্থা খারাপ। আজকে 6 দিন 7 দিন বলো, 6 দিন হয়ে গেল আমাদের এখানে মেঘলা হয়ে আছে, তাও বৃষ্টিটা হয়নি, এদের শুকনো হয়ে আছে, তাহলে বাইরে বেরোতে ইচ্ছা করছে না, বিরক্ত লাগছে যেন। রাস্তাঘাট তবু একটু শুকিয়ে গেছে, বৃষ্টিটা আসবে তো, দুপুরবেলা বৃষ্টিটা আসবে। তুলতে যাচ্ছি শাক, বুঝলে। কে মেঘলা দিনে একলা, ওই স্নান করে নে, দুজনে মিলে হই হই করছে। ওটা আর সায়নেতে গেছিল, চুল কাটতে গেছিল, কুচুম হয়ে গেছে ভটভটি ভ্যান, বাবরে বাবরে। কুচুম চুল কাটতে গেছিল, এত লাইন, চলে এসেছে। কি মাছ ছিল গো? হ্যাঁ মাছ তো নেই, বুঝতে পারছি। কি চালাচোরা নিয়ে আসে তো নিই না, চালাচোরা খেতে চায় না, নিই না, ওই জন্য এখন আর না, এখন আর ডাকে না। দেখো তোমার ঠাকুরবাকে বলতে হবে গাছে দেখো পোকা এসে গেছে, গাছে ইয়ে দিতে। তোমাদের বলছিলাম এই বেগুন গাছটা তুলে দিলে, হ্যাঁ, আর এই দেখো এই যে গোলাপি জবাটা এইখানে বসালে ভালো লাগবে, কেননা
আর সাদা মুসনটার পাশে গোলাপিটা ভালো লাগবে। কিন্তু এই বেগুন গাছটা এখনও বেগুন দিচ্ছে, এই বেগুন গাছটা না তুললে ওখানে বসানো যাবে না, ঢোকাই যাবে না। চলো তুলে নিই, এগুলো ঝমঝম করে জল এসে যাবে, তার আগে শাক ফাক তুলে নিই। যাও নাস্তা দিয়ে। কোথায় যাচ্ছ গো? মা কোথায় যাচ্ছ গো? কোথায় আর বললে বেড়াতে যাচ্ছ? চলো। হ্যাঁ, সেজে গুজে নিজে বেরিয়ে বলছে চলো। আরে ওয়েদারে বেড়াতে যেতে ভালো লাগবে না বাইরে? হ্যাঁ, এই বাড়িতেই ভাল লাগছে না, কি বলো? বাড়িতেই ভাল লাগছে না। বৌদি ভিডিও করে দিচ্ছে, বৌদি ভিডিও করে দিচ্ছে, আর আমি তুলছি শাক। কচি কচিগুলোই তুলবো, এই ছোট্ট ছোট্টগুলো। সেদিনকে কে একদিন বলছে গ্রামের লোকেরা বড় বড় দামড়া শাক কেটে কেটে খায়। খায়, ওদের বলতে গেছে। বলো না, শুনতে পেয়ে যাবে। বলুক গে, আমরা দামড়া খাই। না, ভেজে ভুজে ঠেলাঠেলি হবে, কষ্ট করে ভাজবো ধোবো দিয়ে ঠেলাঠেলি হবে, তার থেকে অল্প কটা তুলবো, তাও ভালো। সবাই বলবো বৌদি ভিডিও করে দেয়, বৌদিকে ভিডিওর পয়সা দাও। তোমাকে দিই পয়সা? হ্যাঁ গো, আমাকে দেয়, আমাকে অনেক দেয়। আমার বছরে 4খানা কাপড় দেয়, তারপর খুব ভালোবাসে। কি করে না করে আমি রাত্রে দেখতে যাই, ও বৌদিকে ভালোবাসে বলে সব রেখে দেয়। মাঝে মাঝে আবার ঝগড়া হয়ে যেতে চেনে, জানো, নিজের মতন হয়ে গেছি ভাই। আমার কালকে মেয়ের বাড়ি গেছি, আমার ভাই বলছে তুমি কদিন থাকবে? আমি 10 দিন, বুঝে তোমাকে গাড়ি করে নিয়ে চলে আসবো। ও যাবি তো বৌদির বাড়ি, জানি। ওই ওগুলো আর তুলবো না, আর কটা কচি কচি তুলে নিই। আদ্র তোলো। হ্যাঁ তুলবো, এগুলো রাখি ওইখানে রাখুন। আজ হয়েছে পাতলা মাছের ঝোল, শাক ভাজা, শাকটা ভেজেছি পেঁয়াজ আর রসুন দিয়ে, আর পটল ভাজা। ভাজাভুজি কুচুম খুব একটা ভালোবাসে না, তাও একটা পটল দিলাম, যদি খাই তো খাবে। আর একদম পাতলা মাছের ঝোল করেছি, আর কিছু করিনি আজকে। পটল ভাজা নিবি? ঝোল লাগলে বলবি। ওয়েদারটা আজকে মোটামুটি সারাদিনে ভালো দিল। একবার বৃষ্টি এসেছিল অল্প কিছুক্ষণের জন্য, জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আমার মাথাটা গরম করে দিয়ে চলে গেল। এটা হচ্ছে পরের দিন সকাল বন্ধুরা। আজকে ওয়েদার খুব খারাপ, না রোদ উঠছে, না ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, না কিছু হচ্ছে, হ্যাঁ, না জামা কাপড় শুকোচ্ছে। এই যেন কি বিতিকিচ্ছিরি একটা ওয়েদার। তো যাই হোক, কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি। কালকে তারপরে অনেক কটা কাজ জমে গেছিলো, করতে করতে আর ভিডিওটা শেষ করার কারণে ভেবেছিলাম রাত্রেবেলার মধ্যেই ভিডিওটা শেষ করে দেবো। এই হয় যা ভাবি সবসময় সেটা হয় না। তা যাই হোক, আজকে সকালবেলা উঠে দেখছি আমার হাতটা আমি তুলতে পারছি না কেন, আমার এত ব্যথা কেন। তারপরে ভাবছি না, কালকে ওই যে ঝাঁটিয়ে জলটাকে, ওই যে ছাদের ওইদিকে ছাদ দেখালাম না, আমাদের তো দুদিকে দুটো ছাদ, ওইদিকে ছাদের জলটাকে ঝাঁটিয়ে বার করেছি, ওর জন্য এত ব্যথা হাতটা। বুঝতেই পারছি না যে হাতটা এত ব্যথা কেন। দেখো, এইসব কাজের জন্য তো আর কাউকে ডাকা যায় না, এ তো তোমার নিজেদেরকেই করতে হবে, নিজেদের বাড়ির কাজ নিজেদেরকেই করতে হবে। আর ওই ছাদটাকে নিয়ে একটা প্ল্যানিং আছে ভবিষ্যতে, জানি না ভগবান পূরণ করবেন কিনা। তবে হ্যাঁ, মন থেকে যদি চাই বা তোমার সদিচ্ছা যদি থাকে, ভগবানের যদি আশীর্বাদ থাকে, হয়তো পূরণ হবে। ওই ছাদটাকে নিয়ে একটা অন্য প্ল্যানিং আছে। যেমন ওই জন্য ওই ছাদটাকে কিছু করিনি, ওরকমভাবেই রেখে দিয়েছি। আর ওরকমভাবে রেখে দিয়েছি বলে এত শ্যাওলা পড়ে, আর মিস্ত্রির গন্ডগোল আছে জানো তো, নাহলে জলটা পাস করে না কেন। আর খোঁচাখুচি মেরে জলটা ভালোভাবে গেল, তবে নোংরা অনেক পাতা টাতা ওই পাইপের মধ্যে ঢুকে গেছিলো। তো যাই হোক, ওটা পরিষ্কার করলাম। আর এটা তো পরিষ্কারই থাকে, এটাও আগে ওরকম হতো। এখন এটা রং টং করে নিয়ে, ছাদ রং করে নিয়ে ছাদটা পেন্ট করে নিলাম, তার ফলে আমার এখন ওই দিক থেকে নিশ্চিন্ত। তবে ওটা প্ল্যানিং আছে বলে এখন ওটা থেকে বিরত আছি। ফোনটাও আমার একটু ঘোলাটে লাগছে, ফোনটাও দেখাতে হবে। যখন ঝামেলা হয় না, অনেক কিছু নিয়েই ঝামেলা হয়, অনেক কিছু নিয়েই হচ্ছে, অনেক কিছু পরিবর্তন করতে হবে, কিছু একটা মানে ডিসিশান পাক্কাভাবে নিতে হবে। তোমাদেরকে সব কিছু শেয়ার করবো, কী কী ডিসিশান আমি পাক্কাভাবে নিয়ে নেবো, একদম ভেবেই নিয়েছি। হ্যাঁ,
তার মধ্যে ফোনটাকে ঠিক করতে যেতে হবে, ফোনটা কেমন একটা হেজি হেজি, ব্যাক ক্যামেরাটা ঠিক আছে, ফ্রন্ট ক্যামেরাটা একটুখানি হেজি হেজি লাগছে। আর হ্যাঁ, মন্ত্রটা আমি ভিডিও শেষে তোমাদের এই স্ক্রিনের মধ্যেই দিয়ে দিচ্ছি, একদম স্ক্রিনের মধ্যেই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মানে লিখে নেবে, একটু পজ করে ধরে রাখবে, ধরে লিখে নেবে। দেখো মন্ত্রটা কমেন্ট সেকশানে একজন দিয়ে দিয়েছে, এক বন্ধু দিয়ে দিয়েছে, অনেকেই পেয়েছে, অনেকেই মন্ত্রটা পেয়েছে। তোমাদের বললাম না কমেন্টে দিয়ে দিয়েছে, খুব সুন্দরভাবে একদম নিখুঁত, একদম ঠিকঠাক মন্ত্রটা লিখে দিয়েছে। দেখো মন্ত্রের মাহাত্ম্য আছে, আর মন্ত্রটা অনেকেরই জানা, আর মন্ত্রের মাহাত্ম্যটা আছে বলেই তো জানা অনেকেই। হ্যাঁ, মন্ত্রটা মন থেকে পাঠ করবে বন্ধুরা, আশা করছি খুব ভালো কাজ হবে, খুব ভালো কাজ হবে। তবে হ্যাঁ, আমাদের তো কর্মের ওপর অনেক কিছু নির্ভর করে। হ্যাঁ, শুধু মন্ত্রপাঠ করেই তো আমরা অনেক কিছু পাবো না, তাহলে তো মন্ত্রপাঠ করেই তো আমরা লাখপতি কোটিপতি হয়ে যেতে পারতাম। কিন্তু তার সঙ্গে আনুষঙ্গিক অনেক কিছু জীবনে আমাদের চাই, তার জন্য নিজেকে ঠিক করতে হবে, কর্ম ঠিক করতে হবে, অনেক কিছু ঠিকঠাক করতে হবে। যদি ম্যাচ হয়ে যায় তাহলে মা লক্ষ্মী তথাস্তু করতেই হবে, ওনাকে আশীর্বাদ দিতেই হবে, বুঝলে? তাহলে চলো স্ক্রিনে লিখে দিই, একটু পজ করে দেখবে। আমি কোনো কমেন্টে দিচ্ছি না, কোনো ডেসক্রিপশানে দিচ্ছি না, আমি একদম স্ক্রিনের মধ্যেই মন্ত্রটাকে দিয়ে দিচ্ছি, একটু পজ করে দেখবে। ওই মাঝখানটা টিপবে, দেখবে পজ হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, ঠাটা ঠাটা করে লিখে নেবে, ব্যাস হয়ে যাবে। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আছি বন্ধুরা, টাটা।